আজকে বুধবার আর এখন বাজে সকাল 10টা। আমি এখন রান্না করছি, ওই যে মাটন রান্না করছি। আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি। আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, সকালে যাইনি, তারপরে রাত্রে যাওয়ার কথা হলো, রাত্রেও যাবো না, কালকে সকালে যাব। আর স্নিগ্ধার পাপা গেছে মন্দিরে, একটা মন্দিরে পুজো দিতে, কারণ আমার ননদের ছেলে কালকে বাইক কিনেছে, নতুন বাইক তুলেছে, তো সেটাই পুজো দেওয়ার জন্য গেছে। ওরা দুজন মিলে, মানে মামা আর ভাগ্নে দুজন মিলে গেছে। প্রচণ্ড রোদ, স্নিগ্ধা খেলছে, ও দুষ্টুমি করেই যাচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠে। আর আমি এদিকে উনানে রান্না করছি মাটন, কারণ বাইক কিনেছে, তার জন্য আজকে আমাদেরকে মাটন খাওয়াচ্ছে। আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি, তো অনেক বড় এরিয়া নিয়ে বাড়িটা। আর এটা হচ্ছে মাটির ওয়াল, ওদের আশপাশটা পুরো মাটির, আমাদের যেমন পুরো বাড়িটাই মাটির, ওদের এমনি ঘরগুলো পাকা, আর বাইরেটা পুরো পাঁচিরটা হচ্ছে মাটির। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এখানে বেশ সুন্দর হাওয়া, ওই জন্য রান্না করছি আর চলে আসছি। তো রান্না আমার ননদই করছিল, তাই বললাম দাও আমি আজকে করি। আসার পর থেকে একদিনও রান্না করে নিই, আমার শাশুড়ি ওদের বাড়ি, মানে আমাদের বাড়িতে আমার শাশুড়ি রান্না করে। তাহলে দাও আজকে আমি রান্না করি, খাওয়াই সবাইকে রান্না করে। আর এই হচ্ছে মাটির উনানে রান্না হচ্ছে মাটন। এই যে, আর এখানে আছে হচ্ছে মাছের না সরি মাংসের, মানে মাটনের চর্বি, অনেকগুলো নিয়ে চলে এসেছে চর্বি। আর এখানে হবে আলু ভাজা, গ্রামের লোকরা কিন্তু এরকমই খায়। আর হবে ডাল। আর এই হচ্ছে মাটন, যেটা এখনও কষানো হচ্ছে। স্নিগ্ধার পাপাকে দিয়ে মাটনটা আনিয়েছিল 1 কিলো, তো অর্ধেক মাটন নিয়ে এসছে, অর্ধেক চর্বি নিয়ে চলে এসছে। মানে এত ভুলভাল বাজার করে ও। মাটন হয়ে গেছে রেডি, দেখতে তো ভালোই লাগছিল, জানি না খেতে কেমন হয়েছিল, যেহেতু আমি খাইনি তো আমি জানিও না। তুমি তো চেয়ার টেনে দাও। জামা খুলে গ্রামের বাচ্চাগুলোর মতো স্নিগ্ধা কিন্তু খেলতে শুরু করে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি, উঠোনটার মধ্যে একটু হলেও ছায়া থাকে, আর আমার শ্বশুরবাড়িতে কোথাও এতটুকু ছায়া নেই, যেহেতু গাছ নেই সেরকম। তো এদের বাড়িতে একটু হাওয়া বাতাস পাওয়া যায়। আর এর দুষ্টুমিটা শুধু দেখো, মানে বাড়িতে একরকম থাকে আর এখানে যখন থাকে তখন আর এক রকমের দুষ্টুমি শুরু করে দেয়। বলে বলো তো কাঁঠাল। কাঁঠাল। তুমি একটা কাঁঠাল। সকাল থেকে কি খেয়েছিস? ভাতু। ভাতু? কোথায় ভাত খুলি, কোথায়? সে আগে স্নান করলাম, এত গরম, আর এর মধ্যে মানে উনানের মধ্যে রান্না, হালাত খারাপ হয়ে গেছে আমার। যদিও শুধু মাটনটা করেছি, আর কিছু করিনি। তো এসে স্নিগ্ধাকে স্নান করালাম, ও চলে গেছে খেতে, মানে ও খাওয়া দাওয়া করছে। আর আমি এখন যাব একটু মাছের ঝোল বা কি একটা করেছে আমার শাশুড়ি সেটা নিয়ে, কারণ আমি খাই না মাটন, তো আমার জন্য তো কিছু হবে বলতে ডাল আলু ভাজা হয়েছে। তো আমার শাশুড়ি এসে দেখছি অনেক কিছু রান্না করেছে, তো সেগুলো একটু নিয়ে গিয়ে ওদের বাড়িতে খাবো। সবজি বানিয়েছে, আর এর মধ্যে আছে মাছের ঝোল, এটা রুই মাছ হবে হয়তো, তো এটাই আমি এখন নিয়ে যাব। ভাবলাম তোমাদের একটু ভিডিও করে দেখাই, স্নিগ্ধার পাপা তো নেই, যার জন্য একা ভিডিওটা বানাচ্ছিলাম। আর যেহেতু এক হাতে আমার খাবার ছিল আর এক হাতে ভিডিওটা বানিয়েছিলাম, তো কেমন একটা ভিডিওটা এসেছে, পুরো রাস্তারই শুধু ভিডিও করেছি। তো ওই যে টিন দেওয়া বাড়িটা দেখছো, তো ওটা হচ্ছে আমার ননদের বাড়ি। আর আমাদের বাড়ি থেকে আমার ননদের বাড়ি কিন্তু অনেকটাই কাছে, জানলা থেকে দেখা যায়, মানে আমার জানালাটা খুললে আমার ননদের বাড়িটা দেখা যায়। তো এই হচ্ছে আমার ননদের বাড়ি, চারিদিকে পুরো টিন দিয়ে এরকম মানে ঘিরে দিয়েছে না। আর তুই কি বসার জায়গা পাস না খুঁজে? এত জায়গা থাকতে ওই জায়গাটাতে যেতে হয়। এই একটা কবি আমাদের, তাই না? এরকম বলবো, তুই একটা কবি বলবো কি? ধ্রুব বর্মনের লেখা কবিতা সবাই পড়বে নাকি? শোন, হ্যাঁ গল্প লিখিস? সত্যি করে গল্প লিখা বলে? আয় শোন শোন, দুটো গল্প বলে যা আমাকে, একটাই গল্প বলে যা। তো তুই বলে গল্প লিখিস? হ্যাঁ, মিথ্যা কথা বল। কবি আবার কখনো মিথ্যা কথা বলে? তুই তো একটা কবি, তুই বলে মহান বলে। তুই তোমাদের আর একটা সুখবর দিই, আমার কিন্তু একটাই ননদ, আর একটা ননদের একটাই ছেলে একটা মেয়ে। তো ননদের ছেলে এবার 2 মাস হলো ও চাকরি পেয়েছে, মানে প্রাইমারি স্কুল টিচারে চাকরি পেয়েছে। হয়তো এটা শুনে অনেকেই খুশি হবে না, কিন্তু যাই হোক, যারা আমাকে চেনে না বা অনেকেই চেনে যারা খুশি হবে, তাদের জন্য বলি এটা হচ্ছে আমার জায়ের ছেলে, আর একটা আছে মেয়ে যে কথা বললো। আর এই যে বড় মেয়েটাকে দেখছো, এ হচ্ছে আমার ননদের মেয়ে।
তো ওর দাদা, একটাই দাদা, ও চাকরি পেয়েছে, মানে আমার বর আর আমার ভাসুর দুজন হচ্ছে কলকাতা পুলিশ, আর আমার ননদের একটাই ছেলে, সে হচ্ছে প্রাইমারি স্কুল টিচার। তো যারা ভাবে অনেক কিছু আমাদেরকে নিয়ে, তাদেরকে বলছি বেশি ভেবো না। এটা নাও, এখানে ধরো, নিচে ধরো, রস বললে ইয়ে হবে, হ্যাঁ হাতে ব্যথা হবে। এটা ধরো, দেখ কত বড়, দেখেছো দেখেছো? হ্যাঁ পারবো, আমি পারবো। এই গাছটা কিন্তু আমাদের, আর এটা হচ্ছে কাঁচা মিঠা আমের গাছ। পাকলে খুব একটা ভালো লাগে না, কিন্তু কাঁচাতে খুব ভালো লাগে খেতে। তো দুপুরবেলা সবাই ঘুমিয়ে গেছিলো, স্নিগ্ধার পাপাও চলে এসেছিলো, ও ঘুমাচ্ছিল, আর আমি যেহেতু অনেকক্ষণ আগেই ঘুমিয়েছিলাম, তা আমার ঘুম হয়ে গেছে পূর্ণ। এরপরে কি করবো, স্নিগ্ধার চোখে তো ঘুম নেই, আর সঙ্গী আছে আমার ননদের মেয়ে, ও তো সারাক্ষণ মানে ওকে যাই বলবো হ্যাঁ বলবে। তো বললাম চল কিছু টক টক খাই। তো ও বলছে এখন তো আম আছে, যার জন্য ও এখানে আমগুলো কেটে নিচ্ছিল, আর আমি কিন্তু লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো করে একদম শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। আর এই দেখো, একটা ছবি তুলে দুপুরবেলা এখন যদি স্টোরিতে দেওয়া যায় হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে, তাহলে কেমন লাগে? ঝাল লেগেছে? হ্যাঁ, স্নিগ্ধা তো একবার লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে খেয়ে ওর হালাত খারাপ, ও আর খায়নি, শুধুই খেয়েছিল। তো আমরা এই দুপুরবেলা রোদের মধ্যে বসে বসে এই আম আম মাখা না, ঠিক আম খাওয়ার মজাটাই আলাদা। আর এটা কিন্তু গ্রামে আসলে একমাত্র সম্ভব, বাড়িতে যদিও খাই কিন্তু এতটা মজা লাগে না। আর এই হচ্ছে সেই আমার ননদের বাইক, সরি ননদের ছেলের বাইক। তো যেটা কেনা হয়েছিল কালকে, আর কেনার পরে আমার বর আজকে গিয়েছিল পুজো দিতে। আর তারপর রাত্রেবেলা একেবারে ভিডিওটা করছি। আমরা কিন্তু পরের দিন সকালবেলা কলকাতাতে চলে আসব। তো ভাবলাম স্নিগ্ধাকে একটু রাত্রেবেলা ভালো করে খিচুড়ি খাইয়ে দিই, পেটটা যাতে ভরা থাকে, কারণ সারাদিন ট্রেনে থাকবো, আর সারাদিন না খাওয়াই বলতে পারো, ওই কেক বিস্কিট খেয়ে আর হয় না। তো এখানে একটা আলু দিয়েছিলাম, একটু মসুরের ডাল, আর একটু চাল, মানে আতপ চাল দিয়ে গ্যাসের মধ্যে আঁচটাকে কমিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে স্নিগ্ধাকে খাওয়ালাম, ব্যাগপত্র গুছিয়েছিলাম, আর না ভিডিওটা কমপ্লিট করা হয়নি। তো এখন যে ভিডিওটা আমি এখন এডিট করছি, এখন কিন্তু আমি কলকাতাতে চলে এসেছি, মানে বৃহস্পতিবার দুপুরের মধ্যে আমি কলকাতাতে পৌঁছে গেছি। আসার ভিডিওটা করিনি। এরপরে আমার ঘরের প্রত্যেক দিনের যে ডেলি কাজকর্মগুলো করি আমি, সেই ভিডিওগুলো তোমাদের সামনে যেমন করি সেরকমই করব। আপাতত এই 2-3 দিনের জন্য বাড়ি গেছিলাম। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।